নানাবাড়ি মধুর হাড়ি। নানাবাড়ি এমন একটা জায়গা, ইনো যাওয়ার কথা শুনলে মন খারাপ বালা হয়ে যায়, অসুস্থ থাকলে সুস্থ হয়ে যায়। দুপুরবেলা ঈদর জামা ফড়িয়া রেডি হয়েছি নানাবাড়ি ঈদর ফাঁকানির যাওয়ার লাগে। আপনারাও চলক আমার লগে নানাবাড়ি ফাঁকাইয়া আইবা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কিতা অবস্থা সবর? আশা করি বালা আছেন, আমি আল্লাহর রহমতে বালা আছি। ঈদর বেশ কয়েকদিন হয়ে গেছে, কিন্তু নানাবাড়ি এখনো যাওয়া হয়েছে না। ঈদর ফাঁকানিত আরো আগে নানাবাড়ি যাওয়ার কথা থাকলেও সময় এবং সুযোগের অভাবে একটু লেট হয়ে গেছে। ছোটবেলা কিন্তু ঈদর ফাঁকানি সর্বপ্রথম নানাবাড়ি থাকতো। নানাবাড়ি মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে আনন্দের ফাঁকানির জায়গা। প্রতিটা বাচ্চা সারা বছর স্কুল ছুটির অপেক্ষায় হয়, কবে স্কুল বন্ধ হইব এবং কবে তারা নানাবাড়ি যাইতা। এদিকে আমিও স্কুলের গফ করতে করতে আমার স্কুল ক্রস করে যাই। আর একটা হইল আমার প্রাণের স্কুল, সবচেয়ে সুন্দর সময় পার করছি ও স্কুলও আইলে বাড়ির যাইতে ইচ্ছা করতো না। আমার এবং আমার নানাবাড়ির প্রায় মাঝামাঝি স্কুলটা অবস্থিত, যার কারণে নানাবাড়ি আইলেও স্কুল মিস দেওয়া হইতো না। আমরার বাড়ি থাকি স্কুল একটু কাছে, তবে সমস্যা হইতো না, কারণ নানাবাড়ি থাকিও স্কুলটা খুব একটা দূরে নাই। তাছাড়া ও স্কুলও নানাবাড়ির সবেও লেখাপড়া করইন এবং করছইন। আমি যে জায়গাটা ক্রস করিয়ার আগে কিন্তু রাস্তার দয় সাইডে খুবই জঙ্গল আছিল এবং রাস্তাটা খুবই ভয়ঙ্কর লাগতো, কিন্তু এখন মাশাল্লাহ রাস্তার দয় পাশ পরিষ্কার এবং রাস্তার দয় পাশে বাড়ি ঘরে ভর্তি, সুন্দর সুন্দর বিল্ডিং উঠছে এবং খুব সুন্দর একটা মসজিদ হইছে। প্রতিটা মসজিদই সুন্দর, আর এই মসজিদটা একটু বেশিও সুন্দর। আচ্ছা, যারা যারা আমার এই ব্লগটা দেখরা সবরে স্বাগতম আমার পেজও এবং নতুন একটা ব্লগও। যারা আমার পেজও নতুন এখনো ফলো দিছই না, অবশ্যই পেজও একটা ফলো দিয়া ভিডিওটা দেখা শুরু করবা। আর যারা পেজও ফলো দিলাইছেন এবং নিয়মিত আমার ব্লগগুলা দেখুন, সবরে অসংখ্য ধন্যবাদ। গল্প করতে করতে অবশেষে আমার নানাবাড়ি আইয়া পৌঁছে গেছি। আবারও সবরে আমার নানাবাড়ি স্বাগতম। নানাবাড়ি আইতে আমরা খুব একটা কষ্ট লাগে না, বাড়িতে কি নানাবাড়ি মোটামুটি খাসেও, সিএনজি মেবি 5 থেকে 10 মিনিটের ভিতরে আইয়ই। কিতা হইতাম, মানুষ গাড়িত উঠিয়া ঘুমাই ঘুমাই নানাবাড়ি যায়, আর আমরা সিএনজিত উঠিয়া ঠিক করে বইতামও পারি না নানাবাড়ি আইয়ই। মার লগে নানাবাড়ি ফাঁকানের মজাই অন্যরকম। আর যদি সব খালা এবং খালার ঘরের বনিন মিলিয়া আইনতে তো আর কথাও নাই। আইজ আরেকজন খালাও নানাবাড়ি আইসন লগে খালার ঘরের বনিন এবং বাইর বউ আইন, তবে তারা আজকে আমরা আগে আইসন এবং আমরা লাগে অপেক্ষা কররা। ও দেখোকা, আমি আওয়ার আগে আমার মেয়ে আইয়া তানোর খালার ঘরের বনিন্তর লগে খেলাধুলা শুরু করে দিছইন। আমার নানাবাড়ি আওয়ার কথা শুনলে আমার চেয়ে আমার মেয়ে বেশি খুশি হয়, কারণ ইনো তানোর খেলার সাথী হল আসইন, আইলে যাইতা চাইন না এবং খেলার সাথী হলেও ছাড়তা চাইন না। যাই হোক, নানাবাড়িটা একটু ফরে ঘুরাইয়া দেখাইমু, আগে একটু নাস্তা করিলাই। আজকে খুব একটা রোদ নাই, কিন্তু প্রচুর গরম, আর দুপুর বেলা তৃষ্ণাও লাগছে খুব। প্রথমে আইয়াও ঠান্ডা ঠান্ডা অরেঞ্জ জুস খাইলাম। খালাতারা যেহেতু আমরার বাক্কা আগে আইসন, তো তারা ইয়া আগেও নাস্তা করি লাইছন। এখন আসলে ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, তারা বাক্কা কত সময় তাকেও আমরার লাগে অপেক্ষা কররা। আমরা আইতে একটু লেট করে লাইছি, তাছাড়া তারা আগে নানাবাড়ি আইসন করি আগে গেছইন গি, আর আমরা রাত খাইয়া বাড়িতে আইছি। আজকে মাশাল্লাহ খুব সুন্দর একটা সময় কাটাইছি এবং খুব সুন্দর একটা দিন। আর খালা খালার ঘরের বনিন এবং বাইর বউয়াইন থাকায় আরো বেশি মজা লাগছে। ইনো আমার ছোট মেরে জিকাইয়ার হই আইসন বুঝরা নেই, ও লাগাইয়া কিন্তু তাই 2বার আইয়া হারছইন। আজকে মাশাল্লাহ খুব সুন্দর একটা দিন করছে, রইদও নাই আবার মেঘও নাই, হাসু হাসু একটা দিন। তবে বিকালবেলা হালকা 2-1 ফুটা মেঘ পড়ছে। তো নাস্তা করিয়া সব উঠানো বার হইছি, সবে মিলিয়া গল্প টল্প কররা, আর বাচ্চারা তারার মতো ছুটাছুটি কররা। আমরার নানা বাড়ি একটা হইলেও মামার বাড়ি 3টা, মানে 3 মামার 3টা বাড়ি। একটা হইল ছোট মামার বাড়ি, ডাইনি মেজো মামার এবং বামে বড় মামার। আমার ছোট মামা এত বেশি শৌখিন, বাড়িটা দেখি আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন। পুরাটা বাড়ি সবুজ এবং বিভিন্ন জাতর ফুল গাছ দিয়া সাজানো। মামায় গাছ এত বেশি পছন্দ করেন কিতা হইতাম, ও জিনিসটা আমার খুব ভালো লাগে। পুরাটা বাড়ি সবুজে ঘেরা, মানে যেদিকে চাওয়া যায় খালি সবুজ আর সবুজ। আরও সবুজের কারণেও বাড়িটার চাইতে এত বেশি শান্তি লাগে। সবুজ কালারটা হইল চকুর শান্তি, আর এই শান্তির নিড় বানানির লাগে কিন্তু প্রচুর পরিশ্রম লাগছে। কয়েকদিন যে খরা দিছে, ও খরার মাঝেও গাছগুলা কিলা সবুজ আছে একবার দেখোকা। আমি দেখছি ও গাছর তলে মামায় অক্লান্ত পরিশ্রম করেন, রোদির মাঝে প্রতিদিন নিয়ম করে গাছগুলাত পানি দেন, যার কারণে গাছগুলা দেখতে এত বেশি সুন্দর লাগে। সাইরোবা সবুজ আর সুন্দর সুন্দর ফুল গাছ দেখলেও আমার পার্ক পার্ক লাগে। আর মামায় ঠিক পার্কর মতো করেও তানোর বাড়িটা সাজাইছন মাশাল্লাহ। যেমন ফুলের গাছ আছে তেমনি ফলের গাছও, বেশ কয়েকটা আমর গাছও মাশাল্লাহ এবার প্রথম সুন্দর সুন্দর আম হইছে। সবে দেখে অবশ্যই মাশাল্লাহ হইবা। আমি তো দেখিয়া লোভ সামলাইতাম পারছি না, সুন্দর সুন্দর 2টা আম পাড়ি লাইছি। আমার খাসা আম খুব বেশি পছন্দ, আর বিশেষ করে ও বয়সের আমগুলা। বড়া বান্দার আগে আম খাইতে বেশি মজা লাগে। নতুন গাছ টেস্ট করার লাগে আমি মাত্র 2টা আম পারছি। মাশাল্লাহ খুবই মজার আম এবং বিশেষ করে গ্রানটা বেশি সুন্দর।
তো এখন দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। শুরু হইতো কিতা মোটামুটি শেষ হওয়ার পথে। মাছ, মাংস, বাঁধাকপি, টমেটোর টেঙ্গা আর সাথে সালাদ তো আছেও। তবে মাছ মাংসের পাশাপাশি আজকে খুব মজার একটা আইটেম আছিল। এই আইটেমটা খাইতে মজা কিন্তু গুছাইয়া রান্দা কষ্ট। নাম হইল খাসা খাটলর গাঠি। খাটল যে ফক্ত হইয়া গাঠি রান্দার উপযোগী হয়ে গেছে আমি কিন্তু জানতামও না। তো এই সিজনও ফয়লা গাঠি খাইলাম, মাসাল্লাহ মজাও লাগছে। তো বাতুত খাইয়া দেখি একটা জুড়ির মাঝে বাক্কা কয়েকটা আম রাখা। আর খাসা আম দেখলে তো আমি লোভ সামলাইতাম পারি না। যে কয়টা আম জুড়িত পাইছি সবটি বানাইছি, সাথে রসুন ফুরিছি, শুকনা মরিচ বাজিছি। ফুড়া রসুনের গ্রানোর কথা কিতা হইতাম, বিশেষ করে আম চাটনির লগে ফুড়া রসুনটা কিন্তু খুব যায় কিতা ফুড়া রসুন ছাড়া তো আম চাটনি চিন্তাও করা যায় না। আর সাথে তো শুকনা মরিচ বাজা আছেও। আমার তো দেখিয়া এখন আবার খাইতে জানে খর। আমার মতো খার খার আম চাটনি দেখিয়া জিব্বাত ফানি আইছে, অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো দেখতে পারা রাইত হয়ে গেছে, আমরারও বাড়িতে আবার সময় হয়ে গেছে। তবে বেশি নাই, রাইত মাত্র 9টা হইছে। আজকে একটু তাড়াতাড়িও রাইত করে খাবার খাইলাইলাম, যেহেতু না খাইয়া আইতে দিরা না। সবকিছু মিলাইয়া আজকুর বিকালটা এবং সন্ধ্যাটা খুব সুন্দর কাটিছে। আর আজকে নানা বাড়ি যাওয়ার বিশেষ আর একটা কারণ হইল, মামার ঘরের বাই একটা বিদেশ থেকে আইছে, তার লগে দেখা করা এবং ঈদর ফাঁকানে দুইটাও একলগে হয়ে গেল। হে হইল মেজো মামার ফুয়া, আর ও যে গোটটা দেখা যার ওটা তারার। যদি চাইন আর একদিন ফুরা নানা বাড়ি আপনারা গড়িয়া দেখাইমু ইনশাল্লাহ। আজকেও পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা। দেখা হইব নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ।